আমাদের এই শুক্রবারে যে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব আমাদের ছেলেপেলেগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতো, তাহলে শুধু জুমার বয়ান দ্বারাই তাদের জিন্দেগি পরিবর্তন হতো। কিন্তু ছেলেপেলেদের মাথায় অবস্থা হলো এই যে শয়তান ইবলিস ওদের মাথার মধ্যে এটা ঢুকায় রাখছে, ইমাম সাহেবের এসব কথা তোমার কোনো প্রয়োজনীয় বিষয় না। এগুলো ওনারা ওনাদের এগুলো বলতে হয়, এই জন্য বলে, এটা ওনার চাকরি। শুক্রবার দিন কিছু কথা উনি বলতে হয়। কিন্তু বাস্তবিক অর্থে যদি বুঝতো কেউ যে না, এর মধ্যে আমার হেদায়েত আছে, আল্লাহর কথার মধ্যে আমার জীবনের জন্য দিক নির্দেশনা আছে, তাহলে বাস্তবিক অর্থেই তার জিন্দেগি বদলাইত। আমাদের মাঝ বয়সী যে সমস্ত লোক জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনে না, এই উনাদেরও কোনো পরিবর্তন হয় না। বয়স হয়ে গেছে, কিন্তু যেই গুনায় যেটা অভ্যস্ত ওইটা ছুটবার ছাড়বার কোনো নামগন্ধ নেই, কারণ আল্লাহর কথার প্রতি আন্তরিক না। জুমার নামাজের বয়ান হয় তো চাচা বসে বসে জিমায়, অথবা মাথা নিচের দিকে দিয়া অহংকারীর মতো বসে থাকে। মাথা যদি তাকায় তো একটু ইমাম সাহেবের থেকে সরাসরি শুনে এটা কেমন দেখা যায়, এই জন্য ঘাড় মোটা করে নিচের দিকে বসে থাকে। অনেক লোক আছে, এরা পরিবর্তন হয় না, কারণ তার কলিজার ভিতরে হইলো যে এই সমস্ত কথা এগুলো ওরা জানে কি আর বলবে কি, হুজুর ওনারা জানে কি আর বলবে কি। এই অবজ্ঞা অবহেলার কারণে আর কোরআন সুন্নাহর ইলম তার কলিজার মধ্যে আসে না।